হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি সবার প্রিয় আইসক্রিম। আজকে আমি বানাবো ভ্যানিলা আইসক্রিম। কোনো রকম কনডেন্স মিল্ক, হুইপ ক্রিম, ফ্রেশ ক্রিম ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো এই ভ্যানিলা আইসক্রিম রেসিপিটি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এরপর আমি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। ভালোভাবে এটাকে দুধের সাথে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। একটা পাত্রে দুধটাকে ঢেলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখানে তোমরা তোমাদের কতটা মিষ্টি পছন্দ করে সের উপর নির্ভর করে এখানে চিনির পরিমাণটা তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো। এরপর এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই এটা তলার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এটা হতে সময় লাগে 4 থেকে 5 মিনিটের মতো। কিভাবে বুঝবে যে এর ঘনত্বটা কতটা কীরকম রাখা প্রয়োজন? এই চামচের পেছন দিকটায় দিয়ে তবে রেখে একটা আঙুলে করে দাগ টানলেই যদি দাগটা মিশে না যায় তাহলে বুঝবে যে এটা হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নিয়েছি। এটার মধ্যে কোনো রকমভাবে সরপট দেওয়া যাবে না, তাই এটাকে অনবরত নেড়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, আপনারা এর পরিবর্তে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। আর ভ্যানিলা এসেন্সটা দিলে এটার স্মেলটা আরও ভালো লাগে, যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি। তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টেনলেস স্টিল যে কোনো কোটো বা যে কোনো মোল্ডে আপনারা এটা ঢেলে নিয়ে ফ্রিজে জমাতে দিতে পারেন। তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 3 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টার পর। 3 ঘন্টার পর আমার আইসক্রিমটা সেট হতে জাস্ট এরকম অবস্থা হয়েছে। এটাকে খুব বেশি জমতে দেওয়া যাবে না, এরকম অবস্থাতে এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটাকে 1 মিনিটের মতন ব্লেন্ড করে নেব। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সেম পাত্রে এটাকে কৌটোর মধ্যে, প্লাস্টিক কৌটোর মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো কৌটোতে বা যে কোনো কিছুতে এটা জমা দিতে পারেন। অবশ্যই এবার এটার মধ্যে ঢাকা দিয়ে দেবেন, যাতে কোনো রকম এই আইসক্রিমটার ওপর যাতে বরফ না পড়ে যায়। তারপরে ভালো করে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে এটা 8 ঘন্টা 10 ঘন্টা যেরকম সময় নিয়ে জমাতে পারেন। আমার এটা সময় লেগেছে 10 থেকে 12 ঘন্টার মতন টাইম লেগেছে এটা সেট হতে। দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে এবং কতটা সফট হয়েছে সেটা এভাবে দেখতেই পাচ্ছেন যে হালকা একটু টান দিতে এটা কত সুন্দরভাবে স্মুথলি উঠে আসছে। যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি, এক হাতে এই হাতে টানছি বলে একটু অসুবিধা হচ্ছে আমার। আপনারাও এভাবে বাড়িতে কোনো রকম কনডেন্স মিল্ক, হুইপ ক্রিম, ফ্রেশ ক্রিম ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। এরকম সফট আইসক্রিম রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই
কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।